আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম। প্রথমে মান কচুটা এভাবে ছিলে নেবেন। ভালো করে কচুটাকে ছিলে নেবেন যাতে ছোকলা না থাকে। এবার সেলা হয়ে গেলে কচুটাকে এভাবে গোল করে কেটে নেবেন। সাইড ভালো মতন কেসে নিতে হবে, তাহলে মশলাটা ভালো মতন ঢুকে যাবে। একটু হলুদ দিতে হবে পরিমাণ মতন। ভালো করে মেখে নিতে হবে। হলুদের গুঁড়োটা সব জায়গায় লাগিয়ে নিতে হবে। কচুগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম। এখন গরম হয়েছে, এখন আমি কচুটা ভেজে নিলাম। দেখুন আপনারা, এটা আমরা কিভাবে দিতে আসি ফ্রাই প্যানে এভাবে সাজিয়ে, তারপরে এটাকে আপনারা ভেজে নেবেন। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন এটাকে উল্টিয়ে দিলাম। এপট উপট করে ভালো করে আপনারা উল্টিয়ে নেবেন, তাইলে এটা ভালো ভাজা হবে। দেখেন এবার কালারটা কেমন আছে। বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন বা শিলপাটায়ও এটা তৈরি করে নিতে পারেন, আপনাদের খুশি, যেটা আপনাদের সুবিধা মনে হয়। কিন্তু আমার কাছে সুবিধা মনে হয়েছে এটাই। এটাকে খুব ভালো মতন ভেজে নেব। আপনারা এটা খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। হলুদ পরিমাণ মতন আমি এটা দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতন, তারপরে স্বাদ মতন লবণ। এখন এটাকে ভালো মতন নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপরে একটু পানি দিতে হবে। ভালো মতন কষিয়ে নিলে মশলার কালারটা এরকমের আসবে। এরকম কালার আসলেই আপনারা বুঝে যাবেন কষানো হয়ে গেছে। এই যে মশলাটা কষানো হওয়ার পর এখন আমি কচুটাকে ভালো মতন দিয়ে কষিয়ে নিলাম। আপনারা এটা খেয়াল করবেন যেন মশলাটা ভালো মতন কচুর ভিতরে যেন মশলাটা ঢুকে। এরপরে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন কালারটা কীরকম হয়েছে আপনারা বলুন। এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি থাকে আপনিও এটা এরকম দিয়ে নেবেন ধনেপাতা। কেমন হয়েছে বাসায় আপনিও এটা ট্রাই করতে পারেন। এটা অনেক সুস্বাদু খাবার, অনেক মজাই লাগে। রেসিপিটা আজকে তৈরি করে আপনাদের দেখানোর জন্য আয়োজন করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন।